নমস্কার বন্ধুরা, বিনাকি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের আবার নতুন একটা রেসিপি দেখাবো। আজকের আমি তৈরি করে দেখাবো টক ঝাল আমের আচার। কাঁচা আম দিয়ে আজ আমি আচার তৈরি করে দেখাবো। চলুন আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এবারে আমি আচার তৈরি করার জন্য প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবারে আমি একটা জায়গায় আবার তুলে রাখবো ধুয়ে ভালো করে আমগুলোকে। এবারে আমগুলোকে আমি খোসা শুদ্ধই কেটে নেব। আমের টক আচারের জন্য এরকম আমেরই দরকার। এই আমগুলো কিন্তু খুব টক, এগুলো দিয়ে খুব ভালো এই টক আচার হবে। এখানে আমগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি আমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর তার সাথে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি এখানে একটা দেখুন কুলো নিয়েছি, কুলোর মধ্যে সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে মিলিয়ে দেব। এবারে আমি এটাকে আমটাকে রোদ্দুরে রেখে দেব, একবেলা রোদ খাবো। রোদ্দুর পড়েছে, আমি এখন এটাকে যতক্ষণ রোদ থাকবে আজকে সারাদিন রোদ খাইয়ে আমি আচারটা তৈরি করব। এখন আমটাকে রোদে দিয়ে রেখে দেবো। আমের আচারের জন্য যে আমগুলো আমি শুকাতে দিয়েছিলাম, দেখুন একবেলা আমগুলোকে শুকিয়ে নিয়েছি। কীরকম হয়ে গেছে, অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি আচারটা তৈরি করব। আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন এখানে আমি সর্ষে নিয়েছি, এখানে 4 চামচ পরিমাণের সর্ষে নিয়েছি, 2 চামচ গোটা ধনে নিয়েছি, 2 চামচ মৌরি নিয়েছি, আর অল্প একটু মেথি নিয়েছি, 1 চামচেরও একটু কম মেথি, আর 1 চামচ গোটা জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা। এগুলোকে শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। দেখুন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবারে কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে একে একে যে সব মশলাগুলো আছে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভেজে নেব। মশলাগুলো ফাটতে শুরু করে দিয়েছে, আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মশলাটাকে আমি নামিয়ে নেব। মশলাটাকে আমি একটু ঠান্ডা হতে দেব, তারপর গুঁড়ো করব। তার মধ্যে আমি কড়াই সর্ষের তেলটা গরম করে নেব। এখানে আমি আচারটা তৈরি করার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি, আর অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন। এখানে আমি 200 গ্রাম তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে তেলটাকে ঠান্ডা হতে দেব। এরই মধ্যে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। আর মশলাটাকে চেষ্টা করবেন শিলের মধ্যে গুঁড়ো করতে, আর একটু দানা দানা রাখতে। একদম মিহি করে গুঁড়ো করবেন না। আচারের মধ্যে এই মশলাগুলো দানা দানা থাকলে খেতে খুব ভালো লাগে। আমি মশলাটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, আর মশলাটা কিন্তু আমি এরকম দানা দানাভাবে গুঁড়ো করেছি, খুব মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। এই রকম মশলাই আচারের জন্য একদম খুব ভালো হয়। এবারে আমি আচারটা তৈরি করব। প্রথমেই আমি এই যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম, সেই আমগুলো একটা জায়গায় নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা, সেটা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আচারের টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচ বিট লবণ ব্যবহার করলাম। আর আচারটা যাতে অনেক দিন ভালো থাকে তার জন্য সামান্য একটু হিং ব্যবহার করলাম। এবারে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা এর মধ্যে ঢেলে দেব। দেখুন তেলটা আমি ঢেলে দিলাম সবটা। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এই রকমভাবে আচার করলে প্রায় 1 থেকে 1.5 বছর খুব ভালোভাবে থাকবে, নষ্ট হবে না। একবার আমি যেভাবে করছি করে দেখবেন।
দেখুন আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। এবারে আচারটাকে আমি কাঁচের বয়ামে তুলে রাখবো। আর আচার কিন্তু অবশ্যই কাঁচের বয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন কিন্তু ভালো থাকবে। চলুন আমি এবারে আচারটাকে তুলে নিচ্ছি। দেখুন আমার আমের আচারটা কত সহজেই হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। আর এইভাবে আচার তৈরি করুন, প্রায় 1 থেকে 1.5 বছর খুব ভালোভাবে থাকবে। আর আচার কিন্তু অবশ্যই কাঁচের বয়ামে রাখবেন। আর কাঁচের বয়ামটাকে যখন রাখবেন শুকনো করে তারপর কাঁচের মানে আচারটা রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কোনো নতুন নতুন আচারের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। টাটা বন্ধুরা, আজকের মতন।